নিজের শর্টস নিজে চালিয়ে লাইভে এবার কিন্তু 4000 ওয়াচ টাইম একদম 7 দিনে কমপ্লিট করে ফেলতে পারবে। তাই নিজের ভিডিও নিজের শর্টস নিজেই চালাও, নিজের ভিডিও নিজে চালিয়ে লাইভে সত্যিই তাই মাত্র 7 দিনেই 4000 ওয়াচ টাইম কমপ্লিট করা যেতে পারে। সেটা কিভাবে করবে আমি সম্পূর্ণ আজকে দেখিয়ে দেবো লাইভ। তোমরা দেখে দেখে শিখবে একদম সহজ উপায়। যদি আমরা অনেকেই আছি ফেস দেখিয়ে লাইভ করতে পারি না, আমরা অনেকেই আছি লাইভের সামনে কথা বলতে পারি না, সেই জন্য আমরা কি করব, নিজের ভিডিও নিজে আমরা পোস্ট করে দেবো, নিজের ভিডিও নিজে আমরা লাইভে পোস্ট করে দেবো। সেটা কিভাবে করতে হবে শুনে মনে হচ্ছে অনেকই কঠিন, কিন্তু কোনো কঠিন না, একদম সহজভাবে। জাস্ট ডাউনলোড করো, ভিডিও একটা তৈরি করো, লাইভে চালিয়ে দাও, যতক্ষণ ইচ্ছে তোমাদের 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা চালিয়ে দাও। এইভাবে করে চালিয়ে চালিয়ে ওয়াচ টাইমটা কমপ্লিট করো। একদম সহজ উপায়, আর ওয়াচ টাইমটা একদম মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। ঠিক আছে, তো চলো আজকে দেখিয়ে দিই। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা যারা তোমরা মনে করছো আমার সাথে চ্যানেলের এসইও সেটিং সেট আপ ভেরিফিকেশান মনিটাইজ অন অ্যাপ্লাই সমস্ত অল টোটাল চ্যানেলের কাজ কিন্তু আমি করে থাকি। তোমরা যারা যারা মনে করবে আমার সাথে যোগাযোগ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো আমি এরপর দেখিয়ে দিই সরাসরি যে কিভাবে তোমরা নিজের ভিডিও নিজে বা নিজের শর্টস নিজে নিজের চ্যানেলে লাইভে চালিয়ে দেবে বা পোস্ট করে দেবে। আর তারপর তোমরা যতক্ষণ খুশি লাইভটাকে অন রেখে দাও, তারপরেই কিন্তু তোমরা তোমাদের লাইভটাকে দিয়ে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করে নাও। তো চলো আগে দেখে নাও ঝটপট করে। তো প্রথমেই দেখো, ভিডিওগুলোর জন্য আমাদের কী করতে হবে, একটা এডিটিং অ্যাপ নিয়ে নিতে হবে। আমি ইনশটটা নিয়ে নিলাম। ঠিক আছে, ইনশটটা নিয়ে নেওয়ার পর এই যে ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এই প্লাস আইকনটাতে ক্লিক করলাম। প্লাস আইকনটা করার পর এই যে ভিডিওর অপশানটাতে এলাম। এই দেখো আমি 3টে ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম। এরকম তোমরা কিন্তু বড় বড় ব্লগ ডাউনলোড করে নিতে পারো বা শ্যুট করে নিতে পারো, বা এইরকম দেখো এই যে আমি যদি এখন এই 15 মিনিটের একটা গান, ঠাকুরের গান আছে, এরকম এই ভিডিওগুলো সব আমি নিয়ে নিই, তাহলে কিন্তু আমার অনেকটা হয়ে যাবে। এরকম তোমরা আগে এরকম করে নেবে, এরকম কিন্তু তোমরা তৈরি করে নেবে। বা তোমরা কিন্তু ইউটিউবে প্লে লিস্টে গিয়েও একটা করতে পারো বা এইভাবেও করতে পারো। তো আমি এইভাবেই তোমাদেরকে অপশানটা দেখালাম, এইভাবে করেও করে নিতে পারো। করে নেওয়ার পর এই যে রাইট চিহ্ন ক্লিক করলে, করার পর কিন্তু এই যে এইভাবে শর্টসে যদি তোমরা মনে করো চালাবে, এইভাবে করে ক্যানভাসটাতে দিয়ে দেবে 9:16 ওকে করে নেবে। আর তারপরে এই যে এক্সপোর্ট করলে কিন্তু এটাকে সেভ করে হয়ে যাবে। এই যে এক্সপোর্টটা ক্লিক করবো, এবার আবার এক্সপোর্টটা ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপর তোমাদেরকে আমি পোস্ট করিও তোমাদেরকে এটা দেখাচ্ছি। ঠিক আছে, এই লাইভটা করার জন্য তোমাদের কিন্তু ইউটিউব অপশানটা ওপেন করে নিতে হবে। করার পর দেখো এখানে ভিডিও শর্টস লাইভ এরকম অপশান আছে, মানে তোমরা ইউটিউবটা খুলে মাঝের প্লাস আইকনটা ক্লিক করে নিলে এই অপশানটা পেয়ে যাবে। তারপর তোমাদের কিন্তু এই লাইভ অপশানটার মধ্যে ক্লিক করতে হবে। বুঝতে পারছো, নর্মাল খুব সহজভাবে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই লাইভ অপশানটার মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। তো দেখো এই যে লাইভ অপশানটা এখানে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর তোমাদের কি করতে হবে, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখো মন খুশি ইজ লাইভ, এই যে এইখানটা লেখা রয়েছে, তোমরা এইখানটাতে কিন্তু লিখে নিতে পারো চলে এসো বন্ধুরা, বা নিজের ভিডিও নিজে চালিয়ে তোমরা 4000 ওয়াচ টাইম পূরণ করো। ওই যে যেমন নিজের ভিডিও নিজে, তোমরা বাংলাতেও লিখতে পারো চালিয়ে 4000 4K ওয়াচ টাইম করো, এরকম সুন্দর করে লিখে নিলে। ঠিক আছে, এরকম করে লিখে নিলে নেক্সট এই আনলিস্টেড অপশানটাকে কিন্তু পাবলিক করতে হবে। এটা কিন্তু মনে করে করতে হবে, আনলিস্টটাকে পাবলিক। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাডভান্স সেটিং, এখানে আছে শিডিউল ফর লেট, এগুলো পরপর অনেক কটা সেটিং আছে। তোমাদের এখানকার মধ্যে কিন্তু একটা সেটিংই অন করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিন কাস্ট।
এই যে দেখতে পাচ্ছ স্ক্রিন কাস্ট, এই যে এই স্ক্রিন কাস্ট অপশানটাকে কিন্তু এরকম করে অন করে নিতে হবে। স্ক্রিন কাস্ট অপশানটাকে এরকম করে কিন্তু অন করে নিতে হবে। তারপর নিচে নেক্সট, এইটা কিন্তু অন না করলে মেন খেলাটাই হবে না, মেন তুমি যেই বিষয় নিয়ে লাইভ করতে চাচ্ছ সেটাই কিন্তু হবে না। তারপর নেক্সট এরপরে কিন্তু তোমাদের নেক্সটটা ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। এই যে আমি ক্লিক করে নিলাম নেক্সট। এইবার এখানে দিয়ে দিয়েছে গট ইট, আমি গট ইটটা ক্লিক করে নিলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে দিয়েছে স্টার্ট নাও, এইবার এখানে স্টার্ট নাওটাতে আমরা ক্লিক করে নিলাম। এবার এইখানে কিন্তু তোমার লাইভটা, এই যে গোলের জায়গাটা, তুমি যদি ফেস দেখাও লাইভে, এখানে কিন্তু তোমার ফেসটাও দেখা যাবে। আর এই রকম একটা অপশান আসছে। এইবার তুমি নিজের ভিডিও নিজে কি করে চালিয়ে দেখাবে, কি করে করবে, আগে কিন্তু এখনও কিন্তু লাইভটা চালু হয়নি। এই যে গো লাইভটা ক্লিক করলে লাইভটা চালু হবে। তোমরা তার আগে কি করবে, গ্যালারির অপশানে তোমাদের কিন্তু আগে ভিডিও যেই বিষয়ে তোমরা ধরো একটা ইনশট অ্যাপে তোমরা যেটা আমি আগে দেখালাম, যে ভিডিওটা আমরা ডাউনলোড করে রেখেছি ইনশট অ্যাপ থেকে, সেই ভিডিওটা কিন্তু আমাদের এরকম গ্যালারিতে নিয়ে আসতে হবে একসাথে করে, ঠিক আছে। এখন আমার গ্যালারিতে নেই, আমি তোমাদেরকে ভিডিও করার প্রসেসটা একটু আমি দেখিয়ে দিলাম। জাস্ট আমি তৈরি করিনি, আমি জাস্ট গ্যালারিতে নর্মাল একটা ভিডিও আমি নিয়ে নিলাম, ঠিক আছে। নর্মাল একটা ভিডিও আমি নিয়ে নিলাম, নর্মাল যে কোনো একটা ভিডিও আমি, এই যে এইখানে আমার এইখানে 3টে ভিডিও আছে, আমি যে কোনো একটাই ধরো এই যে এইটা নিয়ে নিলাম। এখানে তোমরা 1-1.5 ঘন্টার একটা ভিডিও ইনশট থেকে করে নেবে, সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যে কিভাবে করবে, দেখিয়ে দিয়েওছি অলরেডি, আগেই দেখে নিয়েছো তোমরা, ঠিক আছে। এরপর নেক্সট দেখো গো লাইভ, এই যে গো লাইভ, এই দেখো গো লাইভ, গো লাইভটাতে কিন্তু একটু অপেক্ষা করবে, নেটওয়ার্কের প্রবলেম। এই দেখো এখানে কিন্তু লাইভটা চলছে। এইবার তুমি যে এই যে চালু করে দাও, এই দেখো ঠিক আছে। এরকম কিন্তু তোমাকে গ্যালারি থেকে 1-1.5 ঘন্টার একটা ভিডিও কিন্তু এরকমভাবে তোমাকে রেডি করে নিতে হবে, আর দিয়ে ভিডিওটা কিন্তু এরকম চালু করে দিতে হবে। পরপর ধরো শর্টসটা পরপর তুমি কিন্তু ডাউনলোড করছো, বা শর্টস পরপর আসছে, একটা শেষ হবে একটা আরম্ভ হবে, একটা শেষ হবে একটা আরম্ভ হবে। বা তুমি এখানে ব্লগ ভিডিও করতে পারো, তুমি 5টা 6টা 7টা 8টা ব্লগ ভিডিও রেডি করে নিয়ে এইভাবে করে কিন্তু লাইভে তোমরা কিন্তু চালিয়ে দিতে পারো। তারপর যখন লাইভটা শেষ করার হবে, এই যে ব্যাক সুইচটা ক্লিক করবে, এই যে এখানে যে লালটা দেখতে পাচ্ছ, এই লালটা ক্লিক করবে, এই লালটা ক্লিক করলে পরেই কিন্তু এখানে অপশান চলে আসবে সব। এই যে কাটা চিহ্নটা ক্লিক করবে, করে ওকে করবে, লাইভটা কিন্তু শেষ হয়ে যাবে। যে মন খুশি ইজ লাইভ, নিজের ভিডিও, এই যে বুঝতে পেরেছো। দেখতে পেলে বন্ধুরা কিভাবে আমরা সুন্দর করে আগে ভিডিওটাকে ডাউনলোড করলাম, তারপরে কি করব, আমরা সুন্দর করে কিন্তু ইনশট অ্যাপে ওটাকে দিয়ে, ইনশট হোক বা তোমরা যে অ্যাপই ব্যবহার করো না কেন এডিটিংয়ের জন্য, সেই অ্যাপটা দিয়ে আমরা কিন্তু একটা ভিডিও রেডি করলাম। সেই ভিডিওটাকে আমরা কি করব, লাইভে সহজ উপায় একদম পোস্ট করে দিলাম। এটা তোমরা ব্লগ ভিডিও করতে পারো, নিজেদের শর্টসও করতে পারো, কিন্তু নিজেদের শর্টস করলে অনেক সময় কপিরাইট পড়ে যাওয়ার ভয় থাকে। আর নিজের যদি তোমরা ব্লগ ভিডিওগুলো করো, নিজের ভয়েসের ভিডিওগুলো করো, এটাতে সেরকম কোনো প্রবলেম থাকে না, বা মিনি ব্লগগুলো করো তাহলে সেরকম প্রবলেম থাকে না, ঠিক আছে। তো এইভাবে করে নিজের ভিডিও নিজেরা পোস্ট করো, তাড়াতাড়ি করে লাইভ পোস্ট করো, আর 4000 ওয়াচ টাইম তোমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে নাও। আর এইভাবে করলে পরে অনেক দিদিভাইদেরও সুবিধা হবে, তাদের ফেস দেখিয়ে লাইভ করতে হবে না, অনেক জড়তা থাকে, অনেক প্রবলেম থাকে, অনেকের সময়ের অভাব হয়, অনেকে চাকরিম্যান হয়, তাই এইভাবে করে নিলে কিন্তু তাদেরও কোনো প্রবলেম নেই, তারাও কিন্তু একদম সহজ উপায়ে লাইভটা চালু করে নিতে পারে, এবং লাইভ চালিয়ে 4000 ওয়াচ টাইম করে নিতে পারবে, তাও আবার মাত্র 7 দিনের মধ্যেই করা সম্ভব হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর হাইপ অপশনটা করতে একটুও বলো না। তো চলো আগামী দিন দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।